হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। তাওয়া চলে এসেছি তোমাদের সাথে গল্প করার জন্য। তো আজকে বাবা বসো বসো। আমরা সকালবেলায় মানে সব চায়ের পরপরে সারা হয়ে গেছে। আমি চা খাই না, মানে ওই মাঝে সাঝে খাই আর কি। তো চলে এসেছি আমাদের সকালবেলার খাবার মুড়ি আর হচ্ছে এই দেখো ঘুগনি। ঘুগনি আমার ছেলে বলছে হেভি লাগে। দেখো মুড়ি আর ঘুগনি নিয়ে নিই। ঘুগনিটার কালার এই দেখো। তো ও সিম্পলভাবে করেছি, নিরামিষ ঘুগনি। আজকে কিন্তু কোনো মানে পেঁয়াজ রসুন এইসব কিচ্ছু দিইনি। তো ঘুগনিটা দেখো কি সুন্দর কালারটা দেখছো, একদম ডাটি হয়েছে। মনে হচ্ছে একটা স্যুপ। মনে হচ্ছে একটা স্যুপ। তো আমরা দেখি ঘুগনিটা নুন ঝাল ঠিকঠাক হয়েছে কিনা। হ্যাঁ 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 হ্যাঁ, ঝাল প্রচুর, ঝাল বলছি, প্রচণ্ড গরম। মুড়িতে পড়ে যাচ্ছে। আসলে কোনো তরকারিতে বিন নুন গোলমরিচ এগুলো পড়লে তোমার তার স্বাদটাই আলাদা হয়ে যায়। মনে হচ্ছে মুড়ি খাবো না, ঘুগনিটাই খাই। বাবু খাবে না? কি করছো না? খাবে না? ফুঁ দিয়ে দিচ্ছি, দাঁড়াও। না, হ্যাঁ গো শোনো, ফুঁ দিয়ে দিচ্ছি। খেতে হয় বাবা। হ্যাঁ না, তাহলে বাথরুম গেলে যদি বলো আমাকে দাঁড়াতে, আমি দাঁড়াবো না। না কেমন খেতে? কেমন খেতে বলো? ওরে বাবারে, ভালোবেসে দিল। আমার কাছে সরে এসো। তো কেন বললাম যে বাথরুম গেলে হচ্ছে যে মানে ওই দাঁড়াবো না। তো ঘরের ভেতরেই বাথরুম, মানে আমার যেমন রাত্রিবেলা তোমার বাথরুম হচ্ছে যে গেলে আমি যেতে পারি না, মানে রুমের পাশেই বাথরুম তবুও যেতে পারি না, এত ভীতু। তো আমার ছেলেও ভয় করতো না, এখন মানে এই কদিন দেখছি শুধু ভয় করছে। মানে দিনের বেলাতেও যদি বাথরুম যাই তাহলেও বলবো মা আমাকে হচ্ছে যে দাঁড়াবে চলো, আর সন্ধ্যাবেলাতেও তাই। তো ওকে মানে মানে যাই দেবো, যদি বলে যে যাই বলবো, মানে যদি না করে, ওকে যদি বলি দাঁড়া তুই করবি না, তো তুই যখন বাথরুম যাবি দাঁড়াতে বললে আমি দাঁড়াবো না, তো তখনই সে মানে সে কাজটা করে নেয়। মাঝে মাঝে একটু যেতে পারি, মাঝে মাঝে একটু যেতে পারি, মাঝে মাঝে একটু যেতে পারি। তো বাচ্চা ছেলেদের চা খাওয়াটা ভালো না, ও খাওয়া হয়ে যায়, তবু ওর বাবা ওকে চা দেয়, আমি দিই না সাধারণত। তো অন্য দিনের মতো আজকেও আমি চা দিইনি আমার ছোটটাকে। রাত্রিবেলা দিয়েছিলাম, রাত্রিবেলা কালকে ইচ্ছে হয়েছিল। আমি দুধ চা সাধারণত খাই না, তো কালকে বললাম একটু দুধ চা খাবি, বললো হ্যাঁ, যে দুজনে দুধ চা করে নিয়ে চলে এসেছিলাম। আর সন্ধ্যেবেলাটা চা আর বিস্কুট খেয়েছি দিয়ে। তারপরে ও পড়তে পড়তে এত দেরি হয়ে গেছে, মানে মনেই হয়নি যে মানে চা বিস্কুটটা খেয়ে নিয়েছি, তো জল খেয়েছি, তো আর যে খাবার খাইনি সেটা আমাদের মনেই হয়নি, যে সন্ধ্যেবেলা টিফিনটা করা হয়নি। তো 8টা বেজে গেছে, তখন আমি বলছি না একটু খেতে হবে, না হলে হচ্ছে শরীরটা খারাপ করবে। 8টার সময় দুজনে মিলে মুড়ি খেয়েছি। তো ঘুগনি দিয়ে মুড়ি খাওয়াতে চলে এসো। দু হাতে দুটো, দু হাতে দুটো। ঘুগনি বলো আর কি বলবো, মুখে নেবি তো বলবি তো।
আর যাই বলো মানে তোমার হচ্ছে যে গরম গরম মানে ওই শুধু মুখে খেতেই ভালো লাগে, মুড়ি দিয়েও ভালো লাগে, কিন্তু মনে হয় যেন যে মানে এর সাথে পেঁয়াজ কুচি আর শসা আর রেগুলার ঘুগনি হচ্ছে কে ওরকম করে খায়, ভালো লাগে না আর। মনে হয় ওই মুড়ির সাথে একটু নিয়ে তাড়াতাড়ি করে মেখে গব করে খেয়ে নিই, ব্যাস সারাদিন কাজের শেষ নেই, কেউ অত রসিয়ে বসিয়ে খাবে নাকি রেছো না। আর অনেক কিছুই করতে জানি, মনে হয় এটা সেটা করি, আবার অনেক কাজ থাকে, ছেলেকে পড়ানো থাকে, নিজেরও কিছু কাজ থাকে, আর ভালো লাগে না। তো আজকে শসা পেঁয়াজ কিছুই নিইনি, প্রতিদিন আর ভালো লাগে না, আর মনে হয় খাওয়াটাই কি কষ্ট। আমার ছোটোদেরকে কি বলবো, আমার খাচ্ছি তাই, কিন্তু হচ্ছে যে আমার একটা বান্ধবী বলে একটু ঘন ঘন খাবে, না খেয়ে খেয়ে বেশি করে মোটা হয়ে যাচ্ছে, আর সত্যিই তাই, মানে অনেকটা গ্যাপ পড়ে যায় না। হ্যাঁ আজকে দেরি হয়ে গেছে খেতে, অন্য দিনে যদি খাই মানে সকালবেলাও খেতে দেরি হয়। হ্যাঁ এই লঙ্কাটা মেখেছি বলে, তো সকালবেলার খাবারটাই খেতে খেতে আমার 11টা বেজে যায়, আবার কোনোদিন খাই না, তারপরে আবার হচ্ছে যে সেই দুপুর সেই 2:30-3টে বেজে যায়। তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই, আজকে রেখে দিচ্ছি, টাটা বাই বাই, আবার পরে দেখা।